আমাদের শশার প্রজেক্ট, করলার প্রজেক্ট, এই যে দেখতে হলো আমাদের মরিচের প্রজেক্ট, চাল কুমড়ার প্রজেক্ট। এর আগে লাউর বীজগুলো লাগিয়েছিলাম, ঢেঁড়সের গাছ লাগিয়েছিলাম, দুইটা ধুন্দল গাছ আছে। হলো আমাদের পটলের প্রজেক্ট। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা কি কি চাষ করেছি, এই সময় আমাদের কি কি সবজি আছে। তো আশা করি পুরো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আমাদের এখন কি কি চাষ করতেছি সব বিষয়ে একটু হলেও ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন যে আছি এটা হলো আমাদের শশার প্রজেক্ট। দেখতে পাচ্ছেন শশার প্রজেক্ট প্রায় শেষের দিকে, পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে। আজকে আমাদের হারভেস্ট হবে 6ম হারভেস্ট। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফলন অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন শশার ফলন কি রকম হয়েছে। এখনও এটা 6ষ্ঠ হারভেস্ট, তারপরেও দেখেন কত সুন্দর শশা ধরে ধরে আছে। মাশাআল্লাহ, কত সুন্দর সাইজ। আর এই শশাটার জাত হলো এগ্রো ওয়ান কোম্পানি, এই জাতটা করে আর কি সেল করে। এটা হলো সামরিন। দেখেন এই যে একটা শশা, এটা তো মোটামুটি প্রায় 700 গ্রামের মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি। আর এই শশাটার স্বাদও অনেক সুন্দর, মানে কচি শশা খেতে অনেক মজা লাগে। অন্যান্য জাতের তুলনায় এই জাতটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও যদি চান এইরকম জাতটা আপনারাও চাষ করতে পারেন, অনেক ভালো একটা জাত। তো এরপরে আমরা অন্য প্রজেক্টে যাব ইনশাআল্লাহ, চলেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, শশার পরেই আমাদের একই ক্ষেতে আরেক পাশ দিয়ে রয়েছে করলার প্রজেক্ট। এই যে দেখতে পাচ্ছেন, এর আগে এই সাইডটাতে ছিল, আমরা এই গাছগুলো কেটে দিয়েছি, ধরতে অনেক কম হয়ে গেছে, গাছের বয়স শেষ। এখন আবার এই সাইড দিয়ে ইনশাআল্লাহ করলা ধরা শুরু হয়েছে। দেখেন মাশাআল্লাহ, এই তো করলা ধরা শুরু হয়েছে। এই যে দেখা যাচ্ছে করলাগুলো, এই যে দেখেন শেপ সাইজ কত সুন্দর। এটা হলো বন্ধন, এই করলাটার জাত হলো বন্ধন করলা। আর ওই যে ওই পাশে যে আমরা করলা শেষ করেছি, ওইখানে আমরা আবার ফির এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আবার ফির করলার বীজ লাগিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। তো অনেক বীজ এই দেখেন বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে গাছটা বড় হয়ে যাচ্ছে, এই তো গাছ উঠছে ইনশাআল্লাহ। আর কিছুদিনের মধ্যে এইখানেও করলা ধরা শুরু হবে। তো এটা হলো আমাদের করলার প্রজেক্ট। এই করলার প্রজেক্ট শেষ, চলুন আমরা আরেকটা প্রজেক্টে। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের মরিচের প্রজেক্ট প্রায় শেষের দিকে। অনেক গাছ এইরকম শেষ হয়ে গেছে, এক কথায় যদি বলি বুড়া হয়ে গেছে। তারপরেও দেখেন মরিচ গাছের মরিচগুলো কত সুন্দর। এই মরিচের প্রজেক্টটা আমাদের অনেক, আসলে এইখান থেকে আমরা মরিচ বিক্রি করেছি। এখন যদিও গাছের বয়স শেষের দিকে, তারপরেও গাছগুলো অনেক সুন্দর আছে। আমার আব্বু তো এই মরিচের প্রজেক্টের আশা ছেড়েই দিয়েছিল। এরপরে কয়েকদিন পরে হঠাৎ করে এসে থেকে গাছে মরিচের অবস্থা, তারপরে খুব ঘাস হয়েছিল, সেই ঘাসটা আমরা ইনশাল্লাহ নিড়ানি দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পারছেন কত সুন্দর মরিচগুলো ধরে আছে। এই মরিচটার জাত হলো কারিশমা জাতের মরিচ। আমরা এই চারাগুলো সংগ্রহ করেছিলাম সুদূর বগুড়া থেকে। তো আপনারাও চাইলে এই জাতটা চাষ করতে পারেন, খুবই একটি ভালো একটি জাত ইনশাল্লাহ। আমাদের এই মরিচের প্রজেক্ট থেকে আমরা প্রায় 9বার মরিচ হারভেস্ট করেছি। তো অনেক টাকা বিক্রি করেছি ইনশাল্লাহ। তো এই মরিচের প্রজেক্টটা আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে আমরা অন্য প্রজেক্টে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের চাল কুমড়ার প্রজেক্ট। তো আমি মাত্রই আসলাম, আজকে আমরা স্প্রে করব, পিছনে মেশিন নিয়ে আসছি। তো আজকে আমরা এই প্রজেক্টের মধ্যে ইনশাআল্লাহ অনুখাদ্য পিজিআর গ্রিন প্লাস, সাথে আরও একটি ছত্রাকনাশক, এই দুটি স্প্রে দিব ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাল কুমড়ার প্রজেক্ট। ইতিমধ্যে আমাদের চাল কুমড়া ইনশাআল্লাহ বিক্রি শুরু হয়ে গেছে। আমরা কালকেও কিছু বিক্রি করেছি। এই তো দেখতে পাচ্ছেন শেপ সাইজ কত সুন্দর। এখন এর দামও মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো। একটা সুন্দর চাল কুমড়া বাজারে নিতে পারলে একটা চাল কুমড়ার দামই 40 থেকে 50 টাকা ইনশাআল্লাহ বিক্রি করা যায়। এই তো দেখতে পাচ্ছেন ধরে ধরে আছে চাল কুমড়ার সাইজ। ইনশাআল্লাহ দিন যাচ্ছে আর চাল কুমড়ার সাইজগুলো ভালো হচ্ছে। এই তো ওপরেও ধরে আছে মাশাআল্লাহ। এটা হলো আমাদের চাল কুমড়ার প্রজেক্ট। পাশেই আমরা ওইদিকে এর আগে লাউ করছিলাম, লাউগুলো ইনশাল্লাহ লাউয়ের গাছ কেটে দিয়েছি এবং সেই মাচাতেই নিচে আমরা চাল কুমড়া লাগিয়ে দিয়েছিলাম এবং সেই চাল কুমড়ার গাছগুলোও মাচাতে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে মরা গাছগুলো দেখতেছেন, এগুলো হলো লাউ। তো লাউ এখন শেষ,
আমাদের চাল কুমড়া এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন উপরে ফুল আসছে, অলরেডি দুই একটা সেট হওয়া শুরু হচ্ছে। এই যে চাল কুমড়া শুরু হচ্ছে। এই তো চাল কুমড়ার সাথে আমরা অল্প একটু জায়গাতে লাউয়ের বীজ কেড়ে দিয়েছি। অল্প কিছুদিন আগে লাউয়ের বীজগুলো লাগাইছিলাম। এই তো দেখেন কত সুন্দর জার্মিনেশন হয়েছে। আমরা লাউয়ের বীজগুলো যাতে পাখিয়ে নষ্ট করতে না পারে এই জন্য আমরা এই যে কলা গাছের, আমরা এটাকে বলি ঢঙ্গল, এটা দেখতে পাচ্ছেন, ঢঙ্গল দিয়ে আমরা ঢেকে দিয়েছি যাতে অন্য কিছু এটা নষ্ট করতে না পারে। অল্প একটু জায়গা আমরা শুধু লাউ করেছি। সেই সাথে আমরা কিছু ঢেঁড়সের গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ ঢেঁড়সের গাছগুলো এখন ঢেঁড়স ধরা শুরু হয়েছে, আমরা খাওয়া শুরু করছি অলরেডি। যে এখানে কিছু ডাটা আছে, সেই সাথে যে এখানে দুইটা ধুন্দল গাছ আছে। এই দেখেন আমরা মাচা দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এই যে ফল সেট হওয়া শুরু হয়েছে, দেখেন কত সুন্দর এই ধুন্দলগুলো সেট হচ্ছে। এই তো সেট হচ্ছে। ইনশাআল্লাহ চলেন আমরা আরেকটা প্রজেক্টে যাই। আলহামদুলিল্লাহ চলে আসছি আমাদের সর্বশেষ প্রজেক্ট। এটা হলো আমাদের পটলের প্রজেক্ট। আমরা কয়েকদিন আগেই এই পটলের মাচাটা দেওয়া শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এইখানে তেমন গাছ এখনো উপরে উঠে নাই, সবে মাত্র কিছু কিছু গাছ উপরে উঠতেছে। এই তো দেখতে পাচ্ছেন পটলও সেট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় আর অল্প কিছু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা অল্প সংখ্যক পটল হলেও এই ক্ষেত থেকে, এই প্রজেক্ট থেকে আমরা হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের প্রজেক্টগুলো। তো আমরা সব সময় দেখা যায় এরকম কয়েক ধরনের সবজি আমাদের চাষাবাদের মধ্যে থাকেই। তো আপনাদের যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয়, যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের মূল্যবান মন্তব্যের উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যদি মন চায় ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।